পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করি। এবং এটার ভিতরে যেহেতু আইন শৃঙ্খলা যদিও দুইটা ওয়ার্ড, কিন্তু এটা কিন্তু অনেক বড়, ব্যক্তির অনেক বড়, এই জন্য এমন কোনো কিছু নাই আলোচনার ভিতরে আসে না। মোটামুটি দেশের সব কিছু ব্যাপারে আলোচনা হয়, সাম্প্রতিক ঘটনাগুলি আলোচনা হয়, ভবিষ্যতে কী ধরনের ঘটনা ঘটতে পারে এই ব্যাপারে আলোচনা হয়। আমরা এইগুলির ব্যাপারে আলোচনা করছি। স্পেশালি আমরা মাদকটার উপরে বেশি জোর দিই, যেহেতু মাদকটা আমাদের দেশে কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এটার জন্য আমরা সবসময় বেশি জোর দিই। এখন আপনাকে রিপোর্টিংও দেখছি, এখন ইয়াবার কিন্তু ধরা পড়তেছে অনেক বেশি, বাট এগুলি ধরা পড়লো ওই রুই কাতলাগুলি ধরা পড়তেছে না, ওই পুঁটি আর ট্যাংরা এইগুলি ধরা পড়তেছে। তা আমরা চাচ্ছি যে রুই কাতলাগুলি যেন আইনের আওতায় যত তাড়াতাড়ি নিয়ে আসা যায়। এই ব্যাপারে স্যার, আগামীকাল 5 আগস্ট আপনার সরকারের 1 বছর পূর্তি স্যার, আর দেশের মানুষের মধ্যে এই মুহূর্তে একটা আতঙ্ক আছে যে আসলে আইন শৃঙ্খলা কোন দিকে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য আছে দেশের মানুষের জন্য যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভালো দিকে না? আপনার প্রথম স্টেটমেন্টে একটুখানি কারেকশন দরকার হবে যে 5ই আগস্ট এই সরকারের পূর্তি না, এই সরকার হচ্ছে 8ই আগস্ট, 1 বছরে। তা আপনার আমি বললাম যে ওই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, এই আজকে 4ই আগস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা আমাদের থেকে আরও ভালো বলতে পারবেন। এই আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল, এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন। আপনারা আগে বলেন, এই প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, এই যে আপনারা তখন চুপচাপ, ওই উন্নতি হয়েছে কি হয় না। এখন হ্যাঁ, আপনারা ওখানে বলতেছে যে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি হয় না, এই লোক কথা শোনা। ওই এলাকা আমি কথা শেষ করি। বাট আমাদের যে একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। আর আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশ স্বাধীন হচ্ছে কত বছর? 54 বছর। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো, এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন, আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করব আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারিনি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। এই শোনেন, এই 3ই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5ই আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। সতর্কতা তো সরকার তো সব কিছু ব্যাপারেই সতর্ক থাকতে হয়। এই সতর্কতার জন্যই তো আমরা এই বিভিন্ন মিটিং টিটিংগুলি করি এবং আপনাদেরও বলি যে আপনারাও আমাদের সাহায্য করেন। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে, চেষ্টা করতে হয়। কিন্তু হয় কি বিভিন্ন একটা হলো হয় এই সব বিভিন্ন অনুষ্ঠানগুলি হইতে গেলে অন্যান্য ক্রাইমগুলি আবার দিকে, যেহেতু বাহিনীতে একটা আপনারা এক কাজে লাগাইলে এখন আপনি কোন মিডিয়ার থেকে আসছেন? নিউজ টিউন। আপনি যেমন এখন যদি আরেক উপদেষ্টা করে আপনি তো যাইতে পারতেছেন না। তো মানে অন্যান্য এইগুলি যেসব হয় সেসব বাহিনীগুলি একদিকে হয়ে কনসেন্ট্রেট করলে আরেক দিক দিয়ে আবার ইটা বেড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখছেন যে আমি গত শনিবার ওই মোহাম্মদ অনেক ছোট বাচ্চারা 4টাতে ধরা মানে জায়গা ইসে দেওয়া হবে, তারা আসছে কিসে, আমি বললাম তুমি কেন চাপাতি নিয়ে মারতে গেলা? বল স্যার ওই আমার যাওয়ার সময় পায়ে দেওয়ার ন্যাং মারছিল। মানে এখন এই যে ইগুলি মানে আগে কিন্তু এরকম ছিল না, যে এই মানে একটু ন্যাং মারছে দেখে 4 জন লোক এসে যাইতেছে তারা চাপাতে দিয়ে মারার জন্য, হয়তো সামনাসামনি পাইলে হয়তো কমই দিয়ে দিত। মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে, আর মা বাবা আত্মীয় স্বজনও তাদের বুঝাতে হবে এইগুলি যেন না। মব ভায়োলেন্স আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আগের থেকে কমছে কি কমে নেই?
মব ভায়োলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। স্যার, নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সম্ভব যেহেতু আমরা দেখছি আপনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন, সামনে নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এরকম অনেক আলোচনা চলছে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারাও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। অনেকে অভিযোগ করছে কোন দলকে আপনারা বেশি পুলিশ প্রোটেকশন দিচ্ছেন, কোন দলকে কম দিচ্ছেন। আমরা সবাইরই সমান এই প্রোটেকশন দিচ্ছি। এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। যেমন আপনার আল্লাহ দিলে কেউ ভালনারেবল না, আপনার কোনো প্রোটেকশনের দরকার হয় না। এটা তো বিভিন্ন এজেন্সি আছে, প্লাস আপনারও কন যে এই এলাকাটা ভালনারেবল, আপনাকে থেকে এই ইনফরমেশন পাবেন। ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। তো এই বাহিনীতেই তো নির্বাচন হবে আল্লাহ দিলে, এবং খুব ভালোভাবে হবে নির্বাচন।